সুপ্রভাত দর্শক বন্ধু, ফিরে দেখার আজকের পর্বে আপনাদেরকে স্বাগত। আজ 12ই মার্চ। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনাবলী। 1984 সালে আজকের দিনেই অর্থাৎ 12ই মার্চ মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন ভারতীয় সঙ্গীত জগতের এক বিশেষ পরিচিত নাম শ্রেয়া ঘোষাল। তিনি দেশি গার্ল ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন এবং দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। শ্রেয়া ঘোষাল বহু ভাষায় গান গেয়েছেন, যেমন হিন্দি, বাংলা, তেলেগু, মালায়ালাম এবং মারাঠি। তার মিষ্টি কণ্ঠস্বরে অসংখ্য গান শ্রোতাদের মনে স্থায়ী প্রভাব রেখে গেছে। শ্রেয়া ঘোষাল বহু পুরস্কার জিতেছেন, যার মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড উল্লেখযোগ্য। আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো মরিশাস। এই দেশটি কেই বা না চেনে, আমাদের ড্রিম ডেস্টিনেশন হয়ে থাকে এই মরিশাস দেশটি। দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরের একটি ছোট্ট দ্বীপ এটি। 1968 সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জন করে মরিশাস। 12ই মার্চ ব্রিটেনের কাছ থেকে মুক্ত হয়ে মরিশাস একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। স্যার সিরিল ফ্লেলার প্রথম প্রেসিডেন্ট হন। স্বাধীনতার পর দেশটি চিনি, পর্যটন এবং অন্যান্য খাতে উন্নতি লাভ করে। পরবর্তী ঘটনাটি হল 1930 সালের 12ই মার্চ অর্থাৎ আজকের দিনেই মহাত্মা গান্ধীর নেতৃত্বে ডান্ডি অভিযান শুরু হয়। গান্ধীজি আহমেদাবাদ থেকে ডান্ডি সমুদ্র সৈকত পর্যন্ত 240 মাইল হাঁটেন, যেখানে ব্রিটিশ লবণ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লবণ তৈরি করেন। এটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদ। 1954 সালের 12ই মার্চ নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত হয় সাহিত্য একাডেমি, যার মূল উদ্দেশ্য ছিল ভারতের রাষ্ট্রগুলির সাহিত্যিক উৎকর্ষতা এবং সমন্বয় সাধন। এটি দেশের বিভিন্ন ভাষার সাহিত্যকে উৎসাহিত করে গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তাদের সমৃদ্ধ নিশ্চিত করে এবং সাহিত্যিকদের বিশেষ করে অবদানের জন্য সম্মানিত করে। এই ধরনের তথ্যযুক্ত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।